আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সায়েন্স ইকুয়াল ওয়াটার চ্যানেলের নতুন একটা ক্লাস, এসএসসি 26 ব্যাচের যারা আসো, নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সাধারণ গণিত অধ্যায় 8-এর খুবই কমপ্লেক্স একটা চ্যাপ্টার, অর্থাৎ সাধারণ গণিত বলতে আমি শুধু বলবো না, এটা হচ্ছে গিয়া তোমাদের এসএসসির সবার জন্য খুবই কমপ্লেক্স একটা চ্যাপ্টার, বৃত্ত, সার্কেল। যারা হচ্ছে এই অধ্যায়টা পড়া শুরু করে দিচ্ছ তারা বুঝে যাওয়ার কথা, এটা হচ্ছে খুবই একটা কঠিন অধ্যায়। আর যারা শুরু করো নাই তারা হচ্ছে তেমন একটা বুঝতে পারবে না যে কোনটা কঠিন কোনটা সহজ। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে এই অধ্যায়টাকে সম্পূর্ণ সহজভাবে কিভাবে বোঝা যায়, কিভাবে বোঝানো যায়, কোন কোন জায়গা থেকে এক্সাম আসে, এগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি করব। বাট হচ্ছে আজকে মেইনলি আমরা কি দেখব, আজকে মেইনলি হচ্ছে আমরা দেখব এই অধ্যায়ের বেসিক ক্লাস, বলতে যেই যেই জিনিসগুলা আমাদের এই অধ্যায়টা শেষ করতে, কমপ্লিটলি শেষ করতে লাগবে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, ওকে, আমি তোমাদের লিঙ্কটা একটু দিয়ে দিতেছি, তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, ওকে। আমরা একটু ওয়েট করি প্রথম দিন হিসেবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। হ্যাঁ, সবাই আমার কথাটা শুনতে পারতেছো কিনা? ওয়ালাইকুম আসসালাম নূর, মোহাম্মদ নূর। আজকে ঠিক আছে স্যার, হ্যাঁ। আজকে তোমরা গতকালকে যা করছো ইয়াতে, আমি আমার আর জীবনেও হচ্ছে মিটে ক্লাস নিব না, বুঝছো? আমি তো পরে দেখলাম রেকর্ডেড। যাই হোক, আমি বুঝলাম না, একজন একজনকে চিনো না, একটা ছেলে একটা ছেলেকে চিনে না, ওরা কি সুন্দর হচ্ছে বন্ধুত্ব করে, স্যার কোথায় গেছে, স্যার এই জায়গায় গেছে, নাইলে ওই জায়গায় গেছে, এই কথা বললো না। আচ্ছা যাই হোক, আমাদের দুষ্টুমি করার বয়স, দুষ্টুমি করবা স্বাভাবিক, এই সময়টা চিল না করলে কখন করবা? যাই হোক, আশা করি সব ঠিকঠাক আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং স্ক্রিনটা তোমরা হচ্ছে ভালো করে স্পষ্টভাবে দেখতে পারতেছো কিনা এটা একটু জানাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম কেয়া, ওয়ালাইকুম আসসালাম তাওহিদ, আদাব, অপু, মোহাম্মদ নূর হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে। 26 ব্যাচের যারা আছে তাদের সবাইকে মেনশন করে দাও, আমরা হচ্ছে একসাথে ক্লাসটায় প্রবেশ করব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুম, দেখি তো কে কে মেনশন দিয়ে দিতেছো, তাদের ইয়াটা একটু, আমি নামটা একটু পড়ি, দেখি কে কোথা থেকে মেনশন দিয়ে দিতেছো। আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, তারপর হচ্ছে আমরা একসাথে ক্লাসটা শুরু করব, যেহেতু হচ্ছে প্রথম লাইভ ক্লাস আমাদের 26 ব্যাচের, একটু আমরা ইয়া করতেছি, কারণ অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট হচ্ছে ইয়া করবে। অনেক স্টুডেন্ট জানে তো ক্লাস 9টার সময়, সেক্ষেত্রে তারা হচ্ছে একটু ইয়া করবে। ওকে, হ্যাঁ, তোমরা কোথা থেকে দেখতেছো বলো তো, দেখি একটু শুনি তোমাদের, কে কোন জেলার, কে কোন জায়গা থেকে আসতেছো এবং আমাদের সাথে ক্লাসটা করতেছো, এই জিনিসটা একটু বলো তো। আজকে নেট সব ঠিকঠাক আছে, যাক আলহামদুলিল্লাহ, গতকালকে হঠাৎ করে নেটটা শেষ হয়ে গেছিল, যাই হোক। ওকে, আরিতি রায়,
হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ যারা মেনশন করে দিতেছো। ঠিক আছে, তাহলে আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। আমাদের ফেনী থেকে জান্নাত, রাজশাহী থেকে হচ্ছে গিয়া হিমেল। হ্যাঁ, প্রথম দিন হিসেবে আমরা একটু পরিচিত হতে পারি। ওকে, আই এম ফ্রম ঢাকা। ওকে, আমি নাটোর থেকে অপু দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরিশাল থেকে। আচ্ছা, আরোহী মিম বরিশাল থেকে। চুয়াডাঙ্গা থেকে তাওহিদ। ওকে, তাহলে হচ্ছে তো আমাদের 64 জেলার স্টুডেন্টরাই আছে। চট্টগ্রাম থেকে অদিতি। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমাদেরকে তোমাদের পরিচয় দেওয়ার জন্য আমরা হচ্ছে পরিচিত হয়ে গেলাম। আমার পরিচয় তো গত ক্লাস পেয়ে গেছো। ওকে, আচ্ছা আমরা তাইলে হচ্ছে শুরু করি, আমাদের ক্লাস শুরু করি। দেখো, আমাদের উপপাদ্য অধ্যায় 8 এই জিনিসটা খুবই আমাদেরকে ঝামেলা দিবে। যারা এখনো শুরু করো নাই, তোমরা বুঝতে পারতেছো না এটা কতটা কমপ্লেক্স একটা অধ্যায়। বাট আমরা হচ্ছে খুবই ইজিলি, খুবই সহজভাবে, খুবই সহজ করে এই অধ্যায়টা শেষ করব। ঠিক আছে, তোমরা বুঝতেও পারবা না যে এটা আসলেই কঠিন কিনা, কারণ আমাদের পাঠ্য বইতে যেই রকম দেওয়া আছে ওই রকম হচ্ছে যদি আমরা চিন্তা করি আমাদের কাছে কঠিন লাগবে, এক কথায় শেষ। তো এই জায়গায় দেখো, উপপাদ্য বুঝতে হলে যা যা জানতে হবে এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা হাইলাইট করছি। প্রথমতই জানতে হবে বৃত্ত। বৃত্তটা কি? বৃত্তর সংজ্ঞা আসলে স্পেসিফিক করে আসে না, বাট হচ্ছে আমরা একটু জানার জন্য বলতেছি। মনে করো আমরা স্বাভাবিকভাবে যখন বৃত্তকে কল্পনা করি, সেক্ষেত্রে আমাদের চোখে এইরকম একটা সার্কেল আসে না? এইটাই তো আমরা ভাবি হচ্ছে গিয়ে বৃত্ত, তাই না? তো এটাকে একটু সংজ্ঞায়িত করি চলো। যে এই যে দেখো বৃত্তের একটা কেন্দ্র, তো নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে। আচ্ছা, মোহাম্মদ নূর হুসাইন নবীন হচ্ছে বরিশাল থেকে। আচ্ছা ঠিক আছে, দেখো বৃত্তর সংজ্ঞাটা আমরা কিভাবে করব। নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে পরিধির এইটা হচ্ছে সম্পূর্ণটা পরিধি। পরিধির এক পাশ থেকে অন্য পাশে এসে, পরিধির এক পাশ থেকে অন্য পাশে এসে সম্পূর্ণ পথ অতিক্রম করাকেই কি বলে? বৃত্ত বলে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, বলতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি সংজ্ঞাটা। ঠিক আছে, ওকে। এইটাই হচ্ছে বৃত্ত। বৃত্তের সংজ্ঞাটা আমাদের স্পেসিফিক করে আসে না, স্পেসিফিক করে আসে না। তো তোমাদের জাস্ট এই জিনিসটা জানলেই হবে বৃত্ত। তো এরপর দেখো বৃত্তের কেন্দ্র। এই যে বৃত্ত দেখলাম না আমরা, মনে করো এই হচ্ছে একটা বৃত্ত এবং এর মধ্যে হচ্ছে একটা কেন্দ্র থাকবে। এই যে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা কেন্দ্র আছে। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো। এখন দেখো বৃত্তের ব্যাসার্ধ। এই যে একটা বৃত্ত, এর বৃত্তের মধ্যে ব্যাসার্ধ থাকে। তো ব্যাসার্ধটা কি? যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লম্ব দূরত্বকেই ব্যাসার্ধ বলে। সংখ্যা লাগবে না, আমি জাস্ট তোমাদেরকে ফর্মালিটি মেনটেন করার জন্য বলতেছি। মনে করো এইটা হচ্ছে একটা বৃত্ত এবং এই কেন্দ্র হচ্ছে ও। এই কেন্দ্রটার নাম আমরা দিলাম ও। এখন আসো যে ইয়া কাকে বলে, ওই যে আমরা ব্যাসার্ধ কোনটা, বৃত্তের ব্যাসার্ধ কোনটা। এখন আমি যদি একটা সরল রেখা নিলাম এবং এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যোগ করে দিলাম, তাহলে এইটাই হবে কি আমার একটা ব্যাসার্ধ। এটা হচ্ছে আমার একটা ব্যাসার্ধ। তাহলে এই ও এবং এ আমি বলবো ও এ একটা ব্যাসার্ধ। শুধুমাত্র এইরকম না, আমি এই জায়গা থেকে এইরকম লাগাতে পারি একটা পরিধি, সাথে এই জায়গা থেকে এটার সাথে যোগ করতে পারি, এই জায়গা থেকে এই জায়গার সাথে যোগ করতে পারি। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? বৃত্তের যে বলে। তো সরি, বৃত্তের ব্যাসার্ধ বলে। তো একটা বৃত্তের কয়টা ব্যাসার্ধ হতে পারে? একটা বৃত্তের মধ্যে 1000টাও হতে পারে, 1,00,000 হতে পারে। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে একাধিক ব্যাসার্ধ হতে পারে। তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা বৃত্তের একাধিক ব্যাসার্ধ হতে পারে এবং সবগুলা ব্যাসার্ধ একটা আরেকটার সমান। মনে করো এটা হচ্ছে ও এ, ও এ, ও বি দেই, ও সি, ও ডি।
তাহলে আমরা বলতে পারবো যে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি। অর্থাৎ একটার মান যদি 5 হয়, বাদ বাকি সবগুলার মানই হবে 5। এইটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধের মধ্যে কাজ। ওকে, তো বৃত্তের ব্যাসার্ধটা তো গেল। এখন আসো যে বৃত্তের ব্যাস ও বৃত্তের যে, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে গিয়ে তোমাদেরকে ঝামেলা বাজাবে। বৃত্তের ব্যাস ও বৃত্তের যে, বৃত্তের ব্যাস কোনটা, বৃত্তের যে কোনটা। একটা বৃত্ত, আমরা এই হচ্ছে একটা বৃত্ত, এই পাশে রাখলাম, বৃত্তের কেন্দ্র আছে, বৃত্তটা একটু হাইলাইট করে দিই। ওকে, এখন এই জায়গায় হচ্ছে আরেকটা বৃত্ত রাখলাম, দুইটা হচ্ছে তোমাদেরকে দেখবা এক কথায় 1 মিনিটে হচ্ছে বুঝাই দিব, সমস্যা নেই। 1 মিনিটেই হচ্ছে বুঝাই দিব, সমস্যা নাই। ওকে, আচ্ছা এখন দেখো এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার তো হচ্ছে আমরা দিলাম। তো এখন এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এই বৃত্তেরও একটা কেন্দ্র আছে। তো মনে করো যে বৃত্ত দুইটাই হচ্ছে সমান। আমার একটু ইয়াতে ছোট বড় হয়েছে, তাই না? আমার কাছে শুধু মেসেজ আসতেছে, আমি একটু মিউট করে নেই। মিউট অপশন কোথায়, মিউট অপশন কোথায়? হ্যাঁ, বারবার হচ্ছে ঝামেলা দিতেছে। ওকে, এখন হচ্ছে আর মেসেজ আসবে না। হ্যাঁ দেখো, দুইটা বৃত্ত, তাই না? দুইটা বৃত্তের মধ্যে বৃত্তের ব্যাস কোনটা, বৃত্তের যে কোনটা। এই বৃত্তে মনে করো যে একটা সরলরেখা পরিধির এক পাশ থেকে আরেক পাশে ঘেঁষে গেল, পরিধির এক পাশ থেকে আরেক পাশে ঘেঁষে গেল কেন্দ্র দিয়ে, এবং এই জায়গায় সেম বৃত্তের এক পাশ থেকে আরেক পাশে ঘেঁষে গেল কেন্দ্র ব্যতীত অন্য কোনো জায়গা দিয়ে। তাহলে আমরা খুব সিম্পল এই জিনিসটাকে বলতে পারবো ইহা একটা বৃত্তের যে এবং ইহা একটা বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস হওয়ার জন্য শর্ত কি? বৃত্তের ব্যাস হওয়ার জন্য মাস্ট বি শর্ত হচ্ছে কেন্দ্র দিয়ে পরিধির এক পাশ থেকে অন্য পাশে স্পর্শ করতে পারবে, হোক সেটা যে কোনো পথে, হোক সেটা যে কোনো পথে। বুঝাইতে পারছি? ওকে, এবং যে হওয়ার শর্ত হচ্ছে পরিধির এক পাশ থেকে অন্য পাশে ঘেঁষে যাবে কিন্তু কেন্দ্র দিয়ে যেতে পারবে না, হোক সেটা যে কোনো ভাবে, বাট কেন্দ্র দিয়ে যেতে পারবে না। যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে ব্যাস বলবে যে তাহলে তো তোমার এতটুকু ইয়া শেষ। আচ্ছা, কালারটা চেঞ্জ করব। যদি সে কি করে, সে মনে করো যে ইয়া, ওই যে ও যদি হচ্ছে গিয়ে ইয়া করে কেন্দ্র দিয়ে চলে যায়, তাহলে ব্যাস বলবে যে শেষ, তোমার সংজ্ঞা শেষ, এখন হচ্ছে আমার সংজ্ঞা। তুমি যেহেতু কেন্দ্র দিয়ে গেছো, দ্যাটস ওয়াই এখন তোমার নাম আর যে নয়, তোমার নাম হচ্ছে ব্যাস। অর্থাৎ ব্যাস হতে হলে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে হবে, আর যদি যে হতে হয় কেন্দ্র দিয়ে না যেতে হবে, অর্থাৎ যাওয়া যাবে না কেন্দ্র দিয়ে। এতটুকু এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা এইটা জানাও তো, এতটুকু বুঝতে পারছো কিনা? ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এখন আসতেছো? আচ্ছা, আরোহী মিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সবাই বুঝতেছো, সবাই বুঝতেছো। ওকে, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিলা না, তোমরা এটা কোনো কাজ করলা? এখনো দেখি অপু দাস দিনাজপুর, আচ্ছা এখন হচ্ছে ইয়া, হ্যাঁ ঠিক আছে, আগের মেসেজগুলো আসতেছে। আচ্ছা, মোহাম্মদ নূর হুসাইন স্যার বুঝি নাই। আচ্ছা, আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি হচ্ছে সবাই, বাট তোমরা মেনশন দিতেছো না কেন? হ্যাঁ, এটা কোনো কথা? মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ভাই হচ্ছে বুঝাই দিতেছি, খুবই সহজ করে বুঝাই দিব, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। তোমরা জাস্ট হচ্ছে আমি যেগুলা পড়াচ্ছি এইগুলা পড়ো, এনাফ ইজ এনাফ, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকুই। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমেল আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নেই। টেনের শিক্ষার্থীদের জন্য এটা একটু বেশি কঠিন হয়ে যায় না?
আচ্ছা, এই তো আমাদের হচ্ছে গিয়া রাকিব, কাজী, আমানুল্লাহ, ফারুকি, রাকিব মেনশন দিয়ে দিতেছে, বাট আমাকে কেন মেনশন দিচ্ছ? তোমার এসএসসি ক্যান্ডিডেট ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, 10 স্টুডেন্টদের জন্য কঠিন কেন হবে? এটা হচ্ছে অনেক সহজ, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। আবার সুন্দর করে দেখো, সুন্দর করে দেখো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা হচ্ছে তোমাদের একটু ঝামেলা লাগতেই পারে প্রথম সময়, তো একটু ঝামেলা লাগবে, কয়দিন পরে দেখবা যে এগুলো আর ভালোই লাগবে না, বলবে এগুলো তো সহজ। দেখো, আমাদেরকে এই জায়গায় বলছে বৃত্তের ব্যাস এবং বৃত্তের যে, হ্যাঁ, আমাদেরকে এই জায়গায় বলছে বৃত্তের ব্যাস কোনটা এবং বৃত্তের যে কোনটা। কথাটা শোনো, গ্যারান্টি দিয়ে দিতে পারি 100%, তুমি হচ্ছে বুঝে যাবে এখন। তো আমরা হচ্ছে মনে করো যে এই জায়গায় ইয়া করলাম, এই জায়গায় একটা বৃত্ত নিলাম এবং এই বৃত্তটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার বুঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো। এই যে একটা বৃত্ত এবং এই জায়গায় হচ্ছে আমরা আরেকটা বৃত্ত নিলাম, ওকে। এই বৃত্তটার নাম মনে করো ছোট ভাই, এবং এই বৃত্তটার নাম হচ্ছে বড় ভাই, ঠিক আছে? বলতে দুইটা বৃত্তই কিন্তু সমান, দুইটা বৃত্তই কিন্তু সমান, ঠিক আছে? উপপাদ্যগুলো পড়াবো অবশ্যই, উপপাদ্য পড়াবো, বাট বেসিক লাগবে আমাদের। সাহা, রাজদীপ সাহা, হ্যাঁ আমাদের বেসিক লাগবে, বুঝছো? আচ্ছা দেখো, ছোট ভাই এবং বড় ভাই, আমরা দেখলাম দুইটা বৃত্ত, একটা হচ্ছে ছোট ভাই, একটা হচ্ছে বড় ভাই। তো এখন এই ছোট ভাইয়ের মধ্যে আমরা দেখলাম যে একটা সরল রেখা, হ্যাঁ এই সরল রেখা, হলুদ একটা সরল রেখা পরিধির এক পাশ থেকে আরেক পাশে গিয়েছে কেন্দ্র দিয়া। বাট এই সেম সরল রেখাটা, সেম দৈর্ঘ্যের একটা সরল রেখা, মনে করো এই সেম আরেকটা সরল রেখা এই বৃত্তের পরিধির এক পাশ থেকে আরেক পাশে গিয়েছে কেন্দ্র ব্যতীত অন্য কোনো জায়গা দিয়ে। এই সরল রেখাটা পরিধির এক পাশ থেকে আরেক পাশে গিয়েছে কেন্দ্র দিয়ে। কেন্দ্র কি? এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের মাঝখানে একটা কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, তো কেন্দ্র দিয়ে গেছে পরিধির এক পাশ থেকে আরেক পাশে, তাহলে আমরা বলতে পারি এ বি। কেন্দ্র দিয়ে গেছে, তাহলে বলবো যে এ ও বি। এবং এই জিনিসটা দেখো যে কেন্দ্র দিয়ে যায় না, এটা হচ্ছে উপর দিয়ে গেছে, তাহলে শুধুমাত্র বলবো এ বি। যেইটা কেন্দ্র দিয়ে গেছে এটার নামই হচ্ছে ব্যাস, এটার নামই হচ্ছে গিয়া ব্যাস। আর যেটা কেন্দ্র দিয়ে যায় নাই এটার নামই হচ্ছে গিয়া জেড। তাহলে ব্যাস হতে হলে শর্ত হবে কি? ব্যাস বলছে যদি আমাকে পেতে চাও তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে হবে, ব্যাস কিন্তু শর্ত দিছে। বাট যে কি বলছে, যে বলছে কোনো শর্ত নাই, এক পাশ থেকে আরেক পাশে গেলেই হচ্ছে আমাকে পেয়ে যাবা। এই বুঝতে পারছো কিনা? এখন বুঝতে পারছো কিনা জানাও তো, দ্রুত জানাও, দ্রুত জানাও, যারা যারা বলছিলা এখন কোনো ঝামেলা আছে কিনা জানাও। বুঝছি ভাইয়া, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বাদ বাকি যারা আছো তারা জানাও, জানো এইটা বুঝতে পারছো কিনা। খুবই ইজি, খুবই ইজি, আর কিচ্ছু লাগবে না, যেগুলো পড়াচ্ছে এগুলো পড়ো, এগুলো খুবই 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 ইজি জিনিস। ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিনহাজ বুঝছি স্যার, আচ্ছা হিমেল বুঝছি, ওকে ওকে। তো এই হচ্ছে আমাদের ব্যাস গেল এবং হচ্ছে আমাদের যে গেল। তো এখন আমাদের ব্যাস এবং যে, ওকে ওকে ইজি স্যার। হ্যাঁ দেখো, ব্যাস এবং যে এর পরে দেখো হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় একটা শব্দ আছে, হ্যাঁ উচ্চতর গণিত পড়াবো। দেখো এই জায়গায় একটা শব্দ আছে, এই শব্দটার সাথে তোমরা হচ্ছে হয়তো পরিচিত থাকতে পারো, অপরিচিত থাকতে পারো, যাই হোক তোমরা পরিচিত থাকো অথবা অপরিচিত থাকো, দুই অবস্থায় আমি যেভাবে বোঝাবো ওইভাবে হচ্ছে বুঝতে পারবা। সর্বসম মানে কি? একদম ক্লিয়ার। আচ্ছা দেখো, আমাদেরকে ত্রিভুজে কিন্তু বা উপপাদ্যে আমাকে বলবে যে প্রমাণ করো এই দুইটা সর্বসম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আগে জানতে হবে যে সর্বসম মানে কি। হোয়াট ইজ সর্বসম? সর্বসম কি আমি তোমাদেরকে একটু বলি। এই যে মনে করো এই জায়গায় একটা ত্রিভুজ আছে,
এবং এই জায়গায় একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা একটু কালো কালো আকার হয়ে গেছে তো দেখা যাচ্ছে না, আমি ইয়া করে দিতেছি, দেখো। ওকে ওকে, খুবই সুন্দর, সুন্দর লাগতেছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, এই ত্রিভুজ এটার নাম হচ্ছে গিয়া এবিসি, এবিসি, এবং এই ত্রিভুজ এটা হচ্ছে গিয়া এবিসি ধরলাম, আমরা ধরলাম। এখন কথা হচ্ছে গিয়া আমরা বুঝবো সর্বসম মানে কি। সর্বসম মানে এই জায়গায় মনে করো এই যে ত্রিভুজ, এটা মনে করো এই ত্রিভুজটার নাম আবুল ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম বাবুল ত্রিভুজ। তা আবুল এবং বাবুল এই দুইটা মধ্যে আমরা একটা সম্পর্ক বের করব যার নাম সর্বসম। ওকে, যা বলছি কিচ্ছু না। এখন হচ্ছে আমরা দেখবো সর্বসম কি। আমরা দেখলাম দুইটা ত্রিভুজ, একটা এবিসি একটা এবিসি, তো একটার নাম আবুল একটার নাম বাবুল। সর্বসম বলছে যে আমাকে যদি পেতে চাও আমার দুইটা শর্ত হচ্ছে মেনে নিতে হবে। কি কি শর্ত? দুই বাহু এক কোণ সমান হতে হবে, অথবা তিন কোণ সমান হতে হবে, তিন কোণ সমান হতে হবে। দাঁড়াও আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতেছি। দেখো এই জায়গায় এই বাহুর মান, এই বাহুর মান মনে করো যে এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 10 মিটার। এই জায়গায় এই বাহুর মান মনে করো 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, এবং এটা হচ্ছে 10 মিটার, এটা এটা মনে করো যে 20 মিটার। ঠিক আছে, এই জায়গায় 5 মিটার 5 মিটার 10 মিটার, 5 মিটার 5 মিটার 20 মিটার। হ্যাঁ আমি ঠিক আছি। দেখো দুই বাহু এবং এক কোণ, এক কোণ এটা মনে করো যে 90 ডিগ্রি, এইটা হচ্ছে গিয়া 90 ডিগ্রি। ওকে, সর্বসমর ক্ষেত্রে একটা শর্ত, সেটা হচ্ছে গিয়া দুই বাহু এক কোণ যদি মিলে, দুই বাহু এক কোণ যদি মিলে, তো এই জায়গায় দেখো এই আবুল ত্রিভুজের দুই বাহু 5 মিটার এবং 5 মিটার, এবং বাবুল ত্রিভুজের দুই বাহু 5 মিটার এবং 5 মিটার মিলে গেছে। এখন দেখো আবুল ত্রিভুজের কোণ এক কোণ, একটা কোণ 90 ডিগ্রি, এবং বাবুল ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমি বলবো আবুল ত্রিভুজ এবং বাবুল ত্রিভুজ সর্বসম। আবার নতুন করে বুঝো, এই জায়গায় আবুল ত্রিভুজের একটা বাহু, এই একটা বাহু, এবং বাবুল ত্রিভুজের একটা বাহু, এই একটা বাহু, দুইটা মিলে গেছে, প্লাস হচ্ছে আবুল ত্রিভুজের এক কোণ এবং বাবুল ত্রিভুজের এক কোণ মিলে গেছে। তাহলে আমি বলবো এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। অথবা যদি এই ত্রিভুজের তিন কোণ, মনে করো যে এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজেরও তিন কোণ, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি সমান হয়, তাহলেও আমরা বলবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। এই দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম হওয়ার শর্ত কি? হয় দুই বাহু অথবা এক কোণ, হয় দুই বাহু এক কোণ সমান হতে হবে, অথবা তিন কোণ সমান হতে হবে। আবুল এবং বাবুল ত্রিভুজের মাধ্যমে তোমরা সর্বসম এর কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, আমাকে একটু দ্রুত জানাও। আচ্ছা আফরিন মো বুঝছো, নাবিল বুঝছো, আচ্ছা আচ্ছা, বাদ বাকিটা জানাও। হিমেল বুঝলাম, আচ্ছা ঠিক আছে। জুমান বুঝছো, ওকে। সাদিয়ানুর মোমো বুঝছো, আব্দুল্লাহ বুঝছো, সানজিয়ানুর মোমো বুঝছো, আচ্ছা ঠিক আছে। ওকে মিনহাজ বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
ওকে ওকে, ধন্যবাদ তোমাদেরকে। মোহাম্মদ নূর হোসেন নাবিল বুঝছো, ঠিক আছে। ও, নাবিলের বাবার নাম নিয়ে নিলাম নাকি, আবুল এবং বাবুল বলে, যাই হোক তুমি আবার তোমার বাবাকে মেনশন দিছো। হ্যাঁ, তো উনি তো বলবেন আমি হচ্ছে গিয়া মজা নিতেছি উনার সাথে, যাই হোক। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা যারা সুন্দর করে ক্লাসটা করতেছো এবং বুঝতেছো, ভেরি গুড। এখন দেখো, বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, এইগুলা কি আমি তোমাদেরকে একটু বলি। এই যে সর্বসম, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, এইগুলা আমি বলি তোমাদেরকে উপবাদ্যে, এইগুলা বলবে প্রমাণ করো। সেক্ষেত্রে আমরা যদি আগে ভালো করে এইগুলা জেনে যাই, সেক্ষেত্রে আমাদের উপবাদ্যে গিয়ে ঠাস ঠুস করে আনসার দিয়ে আসবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বুঝতে পারছো? ওকে, কোন কালারটা নিব আমারটা? এই তো, এটা সুন্দর লাগতেছে, দেখো দেখো। ওকে, এখন এই জায়গায় দেখো একটা জিনিস, বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, এই কনসেপ্টটা কি? বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। তো দেখো, আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ। তো এই একটা ত্রিভুজ, এই জায়গায় এই কোণটা হচ্ছে গিয়ে মনে করো 30 ডিগ্রি ধরলাম, এবং এই কোণটা হচ্ছে গিয়া 40 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা ভাগ্যক্রমে এই ত্রিভুজটার যদি একটা বাহু একটু বর্ধিত করি, তাহলে এই জায়গায় কি আরেকটা কোণ উৎপন্ন হবে, হবে কি না? অবশ্যই হবে। ওই কোণটা হচ্ছে হাইলাইট করি, এই জায়গায় মনে করো আরেকটা কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা যে জিনিসটা বলবো, যে এই যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, এইটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা একটা থিওরি বা সূত্র হিসেবে মাথায় রাখবো, বা এটা হচ্ছে এইরকম। এখন আমরা যে জিনিসটা বলবো, যে বহিস্থ কোণ কোনটা, এই যে এই কোণটা, এটা বহিস্থ কোণ। অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, অন্তর মানে কি? ভিতরে থাকে না আমাদের অন্তর, এবং অন্তস্থ মানে হচ্ছে ভিতরে। অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, দ্বয়ের বলছে মানে দুইটার, তো এই যে দুইটার যোগফল, তাহলে এই জায়গায় 40 প্লাস 30 কত হবে? 70। তাহলে এইটাই হবে গিয়া আমাদের 70 ডিগ্রি। আমাদেরকে যদি বলে যে এই বহিস্থ কোণের মান কত, বাবা তুমি কি বলতে পারবা? তুমি কি বলতে পারবা যে এই বহিস্থ কোণের মান কত? তুমি বলতে পারবা কিনা? অবশ্যই পারবা না। সেক্ষেত্রে আমরা এই রকম হচ্ছে বুঝে নিব, যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। তো এই জায়গায় যদি, এই জায়গায় 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান সমান 70 ডিগ্রি হচ্ছে গিয়ে ইয়া অন্তস্থ কোণ দ্বয়। তো এই জায়গায় যদি মনে করে যে 50 ডিগ্রি থাকতো, তাহলে এই জায়গায় কত হতো? 90 ডিগ্রি। এই জায়গায় যদি মনে করে যে 60 ডিগ্রি থাকতো, তাহলে এই জায়গায় কত হতো? 100 ডিগ্রি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এখন দেখো, আমাদের কাঙ্ক্ষিত সেই উপপাদ্যটায় চলে যাচ্ছে আমরা। আমাদের সেই চিরচেনা উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে। 17 নম্বর উপপাদ্যে তোমরা জাস্ট হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, সেটা কি? উপপাদ্য লেখার ক্ষেত্রে বা উপপাদ্য লিখতে 3টা স্টেপ লাগে, 3টা টাইপ লাগে। সেটা কি? 3 ধাপে উপপাদ্য লিখতে হয়। প্রথম ধাপে লিখতে হবে বিশেষ নির্বাচন, 3টা ধাপ লাগবে। প্রথম ধাপে লিখতে হবে বিশেষ নির্বাচন, দ্বিতীয় ধাপে কি লিখবা? নির্বাচন অথবা নির্বাচন, যাই হোক। দ্বিতীয় ধাপে লিখতে হবে অঙ্কন, এবং তৃতীয় ধাপে লিখতে হবে প্রমাণ। এই তো 3টা ধাপে হচ্ছে উপপাদ্য লিখতে হবে, ঠিক আছে। 3টা ধাপে হচ্ছে গিয়া উপপাদ্য লিখতে হবে, বিশেষ নির্বাচন, অঙ্কন, এবং হচ্ছে গিয়া প্রমাণ। এখন দেখো, আমরা 18 নম্বর উপপাদ্য, আচ্ছা তোমরা বুঝতে পারছো কিনা, আগের জিনিসটা বুঝতে পারছো কিনা? ওই যে এখন তো আবার অনেকে বলতেছো যে স্যার আবার একটু বলেন। তোমরা সর্বসম এবং হচ্ছে গিয়ে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, এই দুইটা কনসেপ্ট বুঝতে পারছো কিনা একটু জানাও।
আচ্ছা 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 60% বুঝছি, 40% বুঝি নাই। আচ্ছা এরপর হচ্ছে একবার বুঝাই দিতেছি। এই জায়গায় দেখো, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। কেন বহিস্থ কোণ? কারণ হচ্ছে এটা বাহিরে। এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ। কেন অন্তস্থ কোণ? কারণ হচ্ছে এটা ভিতরে। এবং এই কোণটাও অন্তস্থ কোণ। কেন? এটা হচ্ছে ভিতরে। আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, অর্থাৎ একটা বহিস্থ কোণ, একটা বহিস্থ কোণ, একটা বহিস্থ কোণ সমান সমান দুইটা অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ সেক্ষেত্রে হচ্ছে আমরা যোগ করব একটা বহিস্থ কোণ সমান সমান দুইটা অন্তস্থ কোণ। এখন আমরা আমাদেরকে মনে করো এই জায়গায় কোনো ইয়া দেওয়া না, আমাকে বলল অথবা আমার টিচার বা তোমাকে কোনো টিচার বলল যে দেখো এই যে বহিস্থ কোণটা, এই কোণটা কত, তো তুমি তখন হচ্ছে দেখে হতাশা হওয়ার কোনো কারণই নাই। মনে করো যে তুমি তখন হচ্ছে দেখে বললা, হায় এই জায়গায় তো স্যার কোনো ইয়া কোণ নাই, তো আমি কিভাবে বুঝবো? আমি কি এখন হচ্ছে ইয়া থেকে আমি কি এখন হচ্ছে গিয়া ত্রিভুজ এনে ওই যে স্কেল দিয়ে পরিমাপ করব? না, তুমি বলবা যে না স্যার আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। তো এই জায়গায় বহিস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণ কত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো অন্তস্থ কোণ দুইটা যোগ করলেই হচ্ছে পেয়ে যাব। তো এই জায়গায় অন্তস্থ কোণ 60 ডিগ্রি, এই জায়গায় অন্তস্থ কোণ 40 ডিগ্রি। তো 60 আর 40 সমান সমান কত? 100 ডিগ্রি। যদি এই জায়গায় 50 ডিগ্রি 50 ডিগ্রি থাকতো আমরা বলতাম 100 ডিগ্রি। 100 ডিগ্রি 100 ডিগ্রি থাকতো আমরা বলতাম 200 ডিগ্রি। যদি অন্তস্থ কোণ 500 ডিগ্রি এবং অন্তস্থ কোণ 500 ডিগ্রি থাকতো আমরা বলতাম 1000 ডিগ্রি। বুঝছো? একটু নতুন করে লিখি, আমরা তো জেনজি না। 1K ডিগ্রি। বুঝতে পারছো কিনা? এই এখন বুঝছো কিনা বলো? বুঝছো কিনা? এই টপিক ক্লিয়ার কিনা বলো, তাহলে উপপাদ্যে চলে যাব। উপপাদ্যে চলে যাব। সানজি নূর মোমো, আপনি খুব ভালো বুঝেন। আচ্ছা ঠিক আছে, বুঝলেই হইছে। এইটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? ওকে ওকে। তাজবির রহমান নাবিল বুঝছি, আফরিন মো বুঝছি, শিপ্রিহা ইসলাম বুঝছি। চাইনিজ নাম কার এটা? আমি চাইনিজ ভাষার উপর এখনো জ্ঞান লাভ করি নাই। তুমি তোমার নামটা আমাকে বললো, চাইনিজ নাম দিয়ে রাখছো। ওকে ওকে। রাজদীপ সাহা বুঝছি, জুমান বুঝছি। জি স্যার ক্লিয়ার। ওকে ভেরি গুড ভেরি গুড। তোমরা হ্যাঁ উপপাদ্যতে চলে যাব। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেও নাই, এখনো মেনশন দেও নাই। এটা কোনো কাজ করলা? এটা কোনো কাজ করছো? এটা হইল? হ্যাঁ ওরা পড়বে না, দ্রুত দ্রুত মেনশন দিয়ে দাও। ওরা হচ্ছে পরে, এখন যদি ইয়াতে নাও থাকে ওরা হচ্ছে পরে এসে তারপর ক্লাস দেখবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝাইতে পারছি? বুঝছো? ভেরি গুড। ওকে 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 ভেরি গুড ভেরি গুড। যারা হচ্ছে মেনশন দিয়ে দিতেছো থ্যাংক ইউ। দেখো, উপপাদ্য লিখতে হয় তিনটা ভাগে, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন, একটা প্রমাণ। নোট করে রাখবা, উপপাদ্য লিখতে হয় তিনটা ভাগে। দুনিয়ার যত উপপাদ্য লিখবা, দুনিয়ার যত উপপাদ্য লিখবা 3 ভাগেই ভাগ করে লিখবা। ওকে ইফতিখার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেনশন দিয়ে দিতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো বিশেষ নির্বাচনে কি লিখবা, অঙ্কনে কি লিখবা, প্রমাণে কি লিখবা? আচ্ছা অঙ্কন মানেই তো আমরা বুঝি না আঁকা আঁকি। তো উপপাদ্যের মধ্যে যত ধরনের পেন্সিলের কাজ আছে সব অঙ্কনে লিখবো, শেষ, অঙ্কনের কাজ শেষ। বিশেষ নির্বাচন এবং প্রমাণ, প্রমাণ আমাকে বলে দিবে উপপাদ্যে এটা প্রমাণ করো, ওই জিনিসটা প্রমাণে লিখবো, ঠিক আছে? প্রশ্নে বলে দিবে, শেষ। বিশেষ নির্বাচন কি? আমাকে প্রশ্নে যেই জিনিসটা বলবে, পয়েন্ট টু বি নোটেড, আমাকে উপপাদ্যে প্রশ্নে যেই জিনিসটা বলবে ওই জিনিসটা কি করব? ওই জিনিসটা চিত্রে কনভার্ট করব, ওই জিনিসটা চিত্রে কনভার্ট করব। তো চিত্রে কনভার্ট করার পর
আবার আমরা ওই জিনিসটা বাংলায় লিখবো। এটাই হচ্ছে বিশেষ নির্বাচন। কি বললাম, বিশেষ নির্বাচন আমরা কিভাবে লিখবো, আমাদের প্রশ্নে যে জিনিসটা বলবে, মনে করো প্রশ্নে 3-4টা শব্দ দিয়ে দিচ্ছে, ওই 3-4টা শব্দকে আমরা চিত্রে ভালো করে ব্যাখ্যা করব এবং এই চিত্রটা আবার বাংলায় ভালো করে হচ্ছে লিখবো। তো এটা হচ্ছে একটু মাথায় রাখো, যখন করব ঠিক তখন দেখে নিবা। এখন প্রথমে আমাদেরকে একটা উপপাদ্য দিচ্ছে, আমরা হচ্ছে একটু পড়ি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যে এর মধ্যবিন্দু সংযোজন রেখাংশ ওই যে এর উপলম্ব। কিছুই বুঝো নাই? ওকে, সমস্যা নাই, আমিও বুঝি নাই, বাট হচ্ছে আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে আমি তোমাদেরকে সিস্টেম দেখাই দিতেছি। প্রথমে কি করবা, প্রথমে হালকা একটু রাফ নিবা, হালকা একটু রাফ নিবা। এটা মনে করো রাফ। এখন হচ্ছে গিয়ে কি বলছে, একটা বৃত্তের বৃত্তের কেন্দ্র, এটা ওটা এক্সট্রা আসছে। বৃত্তের কেন্দ্র, তো আমরা একটা বৃত্ত সাপোজ দিতেই তো পারি, যে একটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের হচ্ছে একটা কেন্দ্র। ওকে, দিলাম, সব ঠিকঠাক। কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যে, উপপাদ্যে যদি ভিন্ন শব্দটা থাকে তাহলে তার অর্থ হবে না। তাহলে ব্যাস না কোন যে বলতে বৃত্তের কেন্দ্র ও এমন একটা যে যেটা ব্যাস না। তো আমরা প্রথমেই তো দেখে আসছিলাম যে কোনটা ব্যাস হবে না, ব্যাস না কোনটা। এই যে যদি কেন্দ্র দিয়ে যায় এইটা ব্যাস, যদি কেন্দ্র দিয়ে যায় না এইটা ব্যাস না, বলতে এইটা যে। তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখে নিলাম। পোলাপান পড়ো পড়ো, এদিকে তাকাও, এদিকে তাকাও, পরে কথা বলবা। তোমাদের জন্য হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করব একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, ওই জায়গায় হচ্ছে গিয়ে শুধু কথা বলবা, আর কোনো ইয়া নাই। পড়ালেখার সময় যদি এত কথা হয়, তোমাদের সময় এমনি তো কম না ভাইয়া, এখন যদি এগুলা করো তাইলে কেমনে হবে, তাহলে কেমনে হবে দেখো। তো এই জায়গায় ব্যাস ভিন্ন কোন যে, তো এই যে যেটা, এটা হচ্ছে বলতে এমন একটা যে যেটা হচ্ছে ব্যাস না। তো এই জিনিসটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, হ্যাঁ, এটা হচ্ছে আমি যে দিয়ে দিলাম। তুমি চাইলে উপরেও দিতে পারো, এইদিকেও দিতে পারো, যে হলেই হইছে। ব্যাস ভিন্ন কোন যে এর মধ্যবিন্দু, এই যে যেটা আমি দিলাম এর মধ্যবিন্দু, এই যে একটা মধ্যবিন্দু সংযোগ বা সংযোজন রেখাংশ, একটা হচ্ছে রেখা, আর রেখার নির্দিষ্ট একটা অংশকে বলে রেখাংশ। মনে করো এতটুকু একটা রেখাংশ, এতটুকু একটা রেখাংশ। তো সংযোজন রেখাংশ বলতে এই যে রেখাংশটা এটা সংযোগ হইছে, বুঝবা না কিন্তু, উল্টাপাল্টা কথা বললে কমেন্টে বুঝবা না। দেখো সংযোজন রেখাংশ, এই রেখাটা সংযোগ হইছে এবং ওই যে এর উপর লম্ব, এমন ভাবে সংযোগ হইছে, এমন ভাবে সংযোগ হইছে যাতে এই যে এর উপর লম্ব হয়। বুঝতে পারছো? আবার আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, বৃত্তের কেন্দ্র ও একটা বৃত্ত দিলাম, ওই বৃত্তের কেন্দ্র দিলাম, সায়েন্সের সাবজেক্টগুলো হবে। কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যে, অর্থাৎ এমন একটা ব্যাস যেটা যে নয়, কারণ ভিন্ন শব্দের অর্থ উপবাদ্যের মধ্যে না হয়। তাহলে ব্যাস না কোন যে, তো আমরা এমন একটা যে দিলাম যেটা হচ্ছে ব্যাস না। এর মধ্যবিন্দু, অর্থাৎ যেই যেটা দিছি এর মধ্যবিন্দু সংযোজন রেখাংশ বলতে এমন একটা রেখাংশ যেইটা হইছে সংযোগ হইছে ওই যে এর উপর লম্ব, এবং ওই রেখাংশটা যে এর উপর লম্ব হয়েছে। তো এই সেম জিনিসটা হচ্ছে আমরা বিশেষ নির্বাচনে লিখবো। যে মনে করি, এই জায়গায় মনে করো হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম ও, তারপর হচ্ছে এই যে এই জায়গায় নাম দিয়ে, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারো, আমিও আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। আমরা কেন্দ্রতে হচ্ছে নামটা দিয়ে দিই ও, কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই জায়গায় নাম দিলাম এ, বি হচ্ছে যে, এম হচ্ছে মধ্যবিন্দু। এখন হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা, এই যে চিত্রটা আমি, এই যে চিত্রটা আমি লিখলাম না, এই চিত্র হচ্ছে আমি ইয়াতে বিশেষ নির্বাচনে বাংলায় ব্যাখ্যা করব। আমার বিশেষ নির্বাচন শেষ, মুখস্থের কোনো কারণ নেই। দেখো বিশেষ নির্বাচন আমি কি লিখি, হুবহু একবারে নকল করে লিখব। মনে করি কেন, কারণ হচ্ছে এটা তো আমি সম্পূর্ণ আমি আমার ইয়ার ভিত্তিতে আঁকছি, এজন্য হচ্ছে আমি বলবো যে আমিই মনে করি, তোমাদের মনে করতে হবে না। বলতে টিচারদের কথা বলছি, তোমাদের কথা বলি না, তোমরাও তো আমার পক্ষে, তাই না? বলবা যে মনে করি একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, অথবা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট, হ্যালো, না
না ক্লাসে আমি আচ্ছা 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 দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওই বৃত্তের কি লিখলাম আমরা, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার যে, যেটা তো আমাদেরকে বলেই দিছে যে এ বি এবং এবং এম মধ্যবিন্দু যেইগুলা আছে ওইগুলাই লিখছি, আর কোনো কিছু এক্সট্রা লিখি নাই, কোনো কিছু এক্সট্রা লিখি নাই, তোমরা জাস্ট একটু খেয়াল করো। এখন প্রমাণ করতে হবে যে এইটা কোথা থেকে আনলাম আমি। প্রতিটা উপপাদ্যের শেষে তোমাদেরকে এইরকম একটা শব্দ লিখতে হবে যে প্রমাণ করতে হবে, প্রতিটা উপপাদ্যের বিশেষ নির্বাচনের শেষে, আবার বলতেছি প্রতিটা উপপাদ্যের বিশেষ নির্বাচনের শেষে তোমাদেরকে এরকম লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে এইগুলা, বুঝতে পারছো? তো এই জন্য এখন প্রমাণ করতে হবে যে এই জিনিসটা তো লিখবা, পরে কোন জিনিসটা লিখবা যে এইটা প্রমাণ করতে হবে। প্রতিটা উপপাদ্যের প্রশ্নের শেষের 5 থেকে 6টা শব্দ মার্ক করবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মার্ক করে ওই জিনিসটা বসাই দিবা। দেখো প্রমাণ করতে হবে যে সংযোজন রেখাংশ অথবা রেখাংশ সংযোজন, তোমরা হচ্ছে এই কথাটা মিলার জন্য একটু নিবা যে সংযোজন রেখাংশ ওই যে এর উপর লম্ব। আমি আরেকবার রিক্যাপ করতেছি, সবাই খেয়াল করে নাও। প্রথমে হচ্ছে আমরা এই ত্রিভুজটা অর্থাৎ এই উপপাদ্যের প্রশ্নটা দেখলাম, একটু ভয় পেলাম, দেন হচ্ছে আমরা কি করলাম, কিছুই বুঝলাম না, পুরাই হচ্ছে চাইনিজ ছিল। তারপর হচ্ছে আমরা একটা বুদ্ধি করে 1 নম্বর ধাপে হচ্ছে কি করলাম, 1 নম্বর ধাপে এই চিত্রটা কনভার্ট করলাম সম্পূর্ণ এই তথ্যের উপর বেস করে। তারপর এই সেম চিত্রটাই হচ্ছে গিয়ে এই জায়গায় ব্যাখ্যা করে লিখলাম, এবং থার্ড স্টেপে যে জিনিসটা করছি যে প্রমাণ করতে হবে, যে বলে আমি তো জানি না কি প্রমাণ করতে হবে, তো আমরা আবার প্রশ্নে গেলাম। প্রতিটা উপপাদ্যের 5 থেকে 6টা, শেষের 5 থেকে 6টা শব্দ নিবা, দেন হচ্ছে ওই জায়গায় যে জিনিসটা বলবো ওই জিনিসটাই লিখে তুলে দিবা। তো এই জায়গায় দেখো মধ্যবিন্দু সংযোজন রেখাংশ ওই যে এর উপর লম্ব, এই জিনিসটা আমি পাইছি, এই জিনিসটা ইয়ার দিছি। বিশেষ নির্বাচনটা তোমাদের ক্লিয়ার কিনা? গান গাই না বুঝাচ্ছি তোমাদেরকে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ক্লিয়ার সার্চ। ভয়েস তো শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না আমার স্পষ্ট? আর ইতি রায় কি বলতেছো? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। যারা মনোযোগ দিছো তারা হচ্ছে সুন্দর করে পারছো বা বুঝতেছো, আর যারা কমেন্টে মারামারি করছো তারা সম্ভবত পায় নাই। আচ্ছা, এখন আবার মারামারি শুরু, বুঝলাম না। তোমরা এগুলা বাদ দাও, পড়ালেখা মনোযোগ দাও। একজন আরেকজনকে চিনো, মারামারি করে কি করবা? ওকে ওকে, এখন দেখো আমরা পরবর্তী ইয়াতে যাব, আমাদের ইয়া শেষ, এখন হচ্ছে অঙ্কন।
তো উপপাদ্যের ক্ষেত্রে যখন আমরা দেখব বৃত্ত অঙ্কন হয়ে গেছে, এই যে মনে করো এটা হচ্ছে কিন্তু আমাদের অঙ্কনের স্টেপ। এই যে এখন হচ্ছে আমরা আছি অঙ্কনের স্টেপে, অঙ্কন। তো এই জিনিসটা আমরা তো কল্পনায় এঁকে ফেলছি না, বলতে রাফে এঁকে ফেলছি। তো এই জিনিসটা হচ্ছে মনে করো আমাদের অলরেডি আঁকা হয়ে গেছে, আঁকা হয়ে গেছে, তাই না? এখন আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য এর ক্ষেত্রে কি হবে, যখন আমরা দেখব যে বৃত্ত আছে, তাহলে বৃত্ত সবসময় চায় যে আমার মধ্যে একটা ত্রিভুজ হোক এবং খুব কম সংখ্যক, আমার মধ্যে একটা ত্রিভুজ হোক, খুব কম সংখ্যক বাহু আঁকিয়ে আমার ভিতরে একটা ত্রিভুজ হোক। অর্থাৎ বৃত্তরা সব সময় চায় যে তার মধ্যে যেন একটা ত্রিভুজ থাকে, তার মধ্যে যেন একটা ত্রিভুজ থাকে এবং খুব বেশি আঁকাআঁকি না করে যত কম আঁকিয়ে ত্রিভুজ আঁকা যায়, এটাই হচ্ছে বৃত্ত খুব বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি ওই স্টেপটাই ফলো করব। তো দেখো আমরা হচ্ছে এই জায়গা থেকে একটা টান দিলাম, এই জায়গা থেকে একটা টান দিলাম, দুই টানে আমাদেরকে দুইটা ত্রিভুজ দিয়ে দিল। আর কোনো ওয়েতে কি দুইটা ত্রিভুজ হয় এত সহজে? হয় না। তো এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করলাম, ঠিক আছে? এখন আমরা সেম এই জিনিসটাই লিখবো অঙ্কনে, যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি, শেষ। আর কোনো কাজ আছে? শেষ। দেখছো দুইটা স্টেপ খুব ইজিলি শেষ। এখন আসো লাস্ট স্টেপে, প্রমাণ। এটা হচ্ছে আরো ইজি, জাস্ট একটু বুঝবা, আর কোনো কাজ নাই। প্রমাণ, প্রমাণে আমাদেরকে কি প্রমাণ করতে হবে ওই জিনিসটাকে বুঝতে হবে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে এই বিষয়টা হচ্ছে আগে বুঝতে হবে। আমরা তো দেখো এই জিনিসটা লিখবো অঙ্কনে, যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি, শেষ। আচ্ছা দেখো আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু দেখি। প্রমাণ করতে হবে কি ওই জিনিসটা কিন্তু আগেই আমরা বলে ফেলছি। দেখো এই যে আমরা আগেই কথা দিয়ে দিছি, ওয়াদা দিয়ে দিছি, প্রমাণ করতে হবে যে সংযোজন রেখাংশ ওই যে এর উপলম্ব, অথবা আমাদেরকে শেষে কিন্তু বলতে এরকম বলে দেয় যে শেষের শব্দগুলো আমাদের মেইনলি প্রমাণ করতে হবে, অথবা আমরা নিজেই বলে দিছি যে প্রমাণ করতে হবে সে সংযোজন রেখাংশ ওই যে এর উপলম্ব। এই যে সংযোজন রেখাংশটা এই যে এর উপলম্ব, এই জিনিসটা। এখন আমরা এই ক্ষেত্রে একটা বেসিক কথা জানি, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা কখন লম্ব হয়, যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অথবা একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব হলেই আমরা বলতে পারবো এদের মধ্যবর্তী কোণ 90 লম্ব হলেই আমরা বলবো যে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মনে করো এইরকম একটা সরলরেখা, এর উপর হচ্ছে এইরকম একটা সরলরেখা দাঁড়াই আছে, তাহলে আমরা বলবো এই জায়গায় এদের কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। ঠিক আছে? ওকে, বুঝতে পারছো আসলে? তো এখন হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা একটা কথা প্রথমেই দেখলাম না, বা প্রথমে বলছিলাম যে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে এই জায়গায় ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, তাহলে আমি এটা বলতে পারি না যে ও এ সমান সমান ও বি? সাইড নোট দিয়ে লিখে রাখো যে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। ঠিক আছে, বুঝছো? ভেরি গুড। ওকে, এখন আবার আমরা আরেকটা জিনিস বলতে পারি কিনা এইটা একটু দেখো তো। আমরা আরেকটা জিনিস বলতে পারি কিনা যে ও এম সমান সমান ও এম। কেন? কারণ হচ্ছে দুইটাই তো এক বাহু, তাই না? মনে করো তুমি থাকো হচ্ছে মসজিদের মেসে, এবং মসজিদ এবং ম্যাচ এর মধ্যে তোমার হচ্ছে মসজিদের পাশের রুমটাই হচ্ছে তোমার। তো তুমি যদি তোমার রুম থেকে গর্ত করো বা ওয়ালটা একটু ফুটো করো, তাহলে হচ্ছে মসজিদটা দেখতে পারবা। মানে কি, মসজিদের যেই ওয়াল ওইটা হচ্ছে তোমার ঘরেরও ওয়াল, তাই না?
অর্থাৎ হচ্ছে তাহলে তুমি বলতে পারবা না যে মসজিদের এই ওয়ালটা এবং আমার ঘরের এই ওয়ালটা সমান, সেম। এই জায়গায় এ ও এম ত্রিভুজের ও এম বাহু এবং এই জায়গায় বি ও এম ত্রিভুজের ও এম বাহু সমান এক বাহুই, তো এজন্যই আমরা বলছি ও এম সমান সমান ও এম। ঠিক আছে। এখন এখন এই জিনিসটা দেখো, এ এম সমান সমান বি এম, আমরা এটা বলতে পারি কিনা একটু খেয়াল করো। এ এম সমান সমান বি এম, কেন কেন কেন? কারণ আমাদের এই জায়গায় প্রশ্নে বলে দিচ্ছে যে দেখো কোন যে এর মধ্যবিন্দু, বলতে আমাদেরকে ওনারা একটা যে দিয়ে দিছে যে এই যে এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে এইটা, এই জিনিসটা আমাদেরকে বলে দিছে যে মধ্যবিন্দু সংযোজন রেখাংশ ওই যে এর উপর লম্ব, বলতে মধ্যবিন্দুটা ওই যে এর উপর লম্ব। তাহলে মধ্যবিন্দু মানে কি? তুমি একটা রশি নিয়ে এইদিকে টানলা একজন, এইদিকে টানলা একজন, মাঝখানে দাঁড়াই রয়েছে আমি, তাহলে আমি বলতে পারবো না যে তুমি আমার থেকে তুমি হচ্ছে 5 মিটার দূরে এবং তোমার ফ্রেন্ডও 5 মিটার দূরে, অর্থাৎ মাঝখানে তো আমি। তাহলে এতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব সমান। সেম ওই কনসেপ্ট থেকে এটা লিখলাম, যেহেতু মধ্যবিন্দু বলে দিছে এজন্য হচ্ছে আমরা লিখলাম এ এম সমান সমান বি এম। সাইড নোট দিবা যেহেতু মধ্যবিন্দু। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, এই 3টা লাইন আমাদের ক্লিয়ার। এখন দেখো, এখন দেখো, এখন যে জিনিসটা দেখবা, আমরা প্রথমেই দেখছি একটা বাহুর সর্বসম এর শর্ত কি থাকে। হ্যাঁ, কল ধরবো, কল হচ্ছে আমার কল আসে নাই। আচ্ছা তোমরা হচ্ছে এইদিকে মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও, হিমেল এদিকে মনোযোগ দাও। দেখো একটা বাহুর সর্বসম হওয়ার ক্ষেত্রে শর্ত কি? একটা বাহুর সর্বসম হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি দুই বাহু এক কোণ মিলে যায়, অথবা তিন বাহু অথবা দুই বাহু অথবা তিন বাহু মিলে যায়, দুই বাহু এক কোণ মিলে যায় অথবা তিন কোণ মিলে যায়, অথবা যদি তিন বাহু মিলে যায়। তো আমার এই জায়গায় দেখো ও এ সমান সমান ও বি, এক বাহু মিলে গেছে। ও এম সমান সমান ও এম, এই বাহু মিলে গেছে। এ এম সমান সমান বি এম, অর্থাৎ তিন বাহু মিলে গেছে। হয় তিন বাহু মিলতে হবে সর্বসমার ক্ষেত্রে, না হয় তিন কোণ মিলতে হবে সর্বসমার ক্ষেত্রে, অথবা দুই বাহু এক কোণ মিলতে হবে। আমার তিন বাহু মিলে গেছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে ত্রিভুজ ও এম এ সমান সমান ত্রিভুজ ও এম পি। এখন সর্বসম হওয়ার সাইন কি বা চিহ্ন কি? এইরকম একটা ঢেউয়ের মতো থাকবে সমান সমানের উপরে। ওকে, এতটুকু তো বুঝতে পারছো, বলতে আমরা এটা প্রমাণ করছি ইহা একটা সর্বসম ত্রিভুজ। এখন একটু আগের জায়গায় যদি আমরা চলে যাই, যে সর্বসমর ক্ষেত্রে মেইনলি বুঝায় কি? যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়, যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়, আমরা বলবো আবুল ত্রিভুজের মধ্যে যা আছে সব বাবুল ত্রিভুজের সমান, অথবা বাবুল ত্রিভুজের মধ্যে যা আছে সব আবুল ত্রিভুজের সমান। হ্যাঁ, মনে করো আমি প্রমাণ করলাম যে এই আবুল ত্রিভুজের তিন বাহু এবং এই আবুল ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে আমরা বলবো যে আবুল এবং বাবুল হচ্ছে সর্বসম। মানে হচ্ছে আবুলের ভিতরে যা আছে বাবুলের ভিতরে সব আছে। ঠিক আছে, ওকে। তো এখন ওই ওই জিনিসটাই তো আমরা প্রমাণ করলাম, তাই না? ওই জিনিসটাই হচ্ছে আমরা প্রমাণ করলাম। ওকে, এখন আমরা কি বলতে পারি? আমরা এখন এই জিনিসটা বলতে পারি না যে যেহেতু এই দুইটা সর্বসম, মানে হচ্ছে গিয়া এই ত্রিভুজের মধ্যে যে এই কোণ এবং এই ত্রিভুজের মধ্যে এই কোণ সমান, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি না যে কোণ এ এম ও সমান সমান কোণ বি এম ও সমান 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 সমান, এই জিনিসটা বলতে পারি কিনা? এখন এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আমরা আগে একটু দেখলাম না, একটা বাহুর উপর একটা বাহু লম্বভাবে যদি থাকে তাহলে 90 ডিগ্রি, এইরকম যদি থাকে 90 ডিগ্রি, তাহলে দেখো এ বিটা এর উপর ও এম 90 খাত লম্বভাবে, এই জন্য হচ্ছে আমরা বলবো যে 90 ডিগ্রি অথবা 1 সমকোণ। ওকে, ঠিক আছে, বুঝছি। যেহেতু আমরা দেখলাম যে এই জায়গায়
একটা বাহুর উপর আরেকটা বাহু লম্বভাবে আছে এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং সুতরাং প্রমাণিত এ বি এর উপর ও এম লম্বভাবে আছে। আমাদের প্রথম স্টেপ ছিল যে আমরা হচ্ছে প্রমাণ করব, যে আমরা হচ্ছে এই ইয়াতে যাব যে 90 ডিগ্রি এর কথাটা আনবো, এবং যখনই আনলাম তখন আমরা বলবো যে সুতরাং আমরা এটা বলতে পারি যে ও এম এর উপর লম্ব এবি, অথবা এবি ও এম এবি এর উপর লম্ব। এই জিনিসটা আমরা চাইলে বাংলায় লিখতে পারি তোমাদের প্রথম এবং বোঝানোর ক্ষেত্রে, ও এম এবি এর উপর লম্ব। আমি আরেকবার রিক্যাপ করতেছি, তোমরা একটু দেখো, তোমাদের অবশ্যই খারাপ লাগবে, একটু কঠিন লাগবে, সমস্যা নেই। ও এ সমান সমান ও বি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি বৃত্তের 100টা ব্যাসার্ধ হলে একটা একটা সমান। ও এম সমান সমান ও এম, কেন? কারণ হচ্ছে একটা একই বাহু। এ এম সমান সমান বি এম, এটা একজন প্রশ্ন করছো যে একটু বুঝাই দিতে। এ এম সমান সমান বি এম, আমাদেরকে বলে দিছে যে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম। এটা কোথায় প্রশ্নে বলে দিছে? মনে করো এ বি, এটা হচ্ছে এ বি, এর মধ্যবিন্দু হচ্ছে এম। মধ্যবিন্দু মানে কি? এই জায়গায় হচ্ছে 5 মিটার হবে, আর এই জায়গায় হচ্ছে 5 মিটার হবে, অর্থাৎ এই এ এম এম বলতে পারবে যে আমার এই সাইডে যতটুকু আছে, এই সাইডে যতটুকু আছে ততটুকুই আছে, এই সাইডে যতটুকু আছে এই সাইডে ততটুকুই আছে, এটা এম বলতে পারবে। দ্যাট মিন্স এম বলতে পারবে যে আমি মাঝখানে দাঁড়াই আছি, এজন্য এম বলল যে এ এম সমান সমান বি এম। ঠিক আছে, অর্থাৎ বাম সাইডে এবং ডান সাইডে দুইটাই সমান। তারপর দেখো আমরা 3 বাহু যেহেতু মিলাই দিছি, এজন্য আমরা বলছি যে সর্বসম। এরপর দেখো ত্রিভুজ এ এম ও সমান সমান ত্রিভুজ বি এম ও। 90 ডিগ্রি কোথা থেকে আসছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি আসতে হচ্ছে গিয়া মনে করো যে এই জায়গায় যে এই 90 ডিগ্রি আমরা কি বলছিলাম, এক ত্রিভুজ যে সর্বসম প্রমাণ করছি, এজন্য সব সমান, এ টু জেড সমান। একটা মিনিট, আমার একটু ফোন আসছে। আচ্ছা দেখো, সর্বসম কখন আমরা বললাম? আমরা এই জায়গায় দেখলাম যে এই জায়গায় হচ্ছে আমরা প্রমাণ করে ফেলছি যে ত্রিভুজ দুইটা সর্বসম। ঠিক আছে, দ্যাটস গুড। তারপর আমরা বললাম যেহেতু সর্বসম, এজন্য এই ত্রিভুজের এ টু জেড, এই ত্রিভুজের এ টু জেড সব সমান। ঠিক আছে, এজন্যই কিন্তু আমরা বলতে পারলাম যে এই কোণ এবং এই কোণ সমান। দ্যাট মিন্স এ এম ও সমান সমান বি এম ও 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি, সুতরাং ও এম এ বি এর উপর লম্ব। কারণ কখন 90 ডিগ্রি হয়? যখন একটা আরেকটার উপর লম্ব থাকে। বুঝতে পারছো কিনা জানো? হ্যাঁ, হ্যালো মাসুদ। হ্যাঁ, বলো। হ্যাঁ, তুমি ফোন দিছিলে আমাকে? ও, আচ্ছা ঠিক আছে, তুমি পড়বা? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা ওটা একটু জানাও। ওকে, ঠিক আছে, বুঝছি। ইয়েস ইয়েস ইয়েস। ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা যারা ক্লাসটা করতেছো। কারণ এখন হচ্ছে একবারে শেষ পর্যায়ে, এই সময় যারা হচ্ছে গাফলতি করতেছে, শেষ সময় তারা কোনো কুল কিনারা পাবে না, এটা গ্যারান্টেড। হ্যাঁ, গ্যারান্টেড। আমার স্টুডেন্ট মাসুদ কল দিছে, তোমরা মাসুদকে ভালো হয়ে যেতে বলতেছো। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো তো? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ প্রতিদিন আমাদের রাত 9টার সময় এই জায়গায় ক্লাস হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সব কিছু আপডেট জানিয়ে দেওয়া হবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে চোখ রাখো, প্লাস হচ্ছে ফ্রেন্ডদেরকে অ্যাড করে নাও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।